নমস্কার। আজকে এই শুভ একটি দিন শবে বরাত। এই দিনে মুসলিম সম্প্রদায়ের আমাদের ভাই দাদা যারা যারা আছেন তারা তাদের যারা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে তারা শান্তি জ্ঞাপন করেন, শ্রদ্ধা জানান। এইটা তাদের কাছে একটি শুভ দিন এবং আমাদের কাছেও এটা শুভ দিন। আর আমাদের যেমন মহালয়ার দিন যাদের পিতৃপুরুষের যারা যারা তর্পণ করেন তাদের আত্মার যেন শান্তি লাভ করে, সেই জন্য যেমন আমাদের তর্পণ প্রথা চালু আছে, ওদেরও তেমনি আজকের দিনে শবে বরাতে তারাও ঠিক এই রিচুয়ালটাই পালন করেন। ধর্ম যাই হোক না কেন, কিন্তু লক্ষ্য ঠিক লাস্টে একদিকে গিয়ে অনেক রাস্তা দিয়ে গিয়ে কিন্তু লাস্টে সেই উদ্দেশ্য একই। তো কালকে রাতটা শবে বরাত অনেকে পালন করেছেন। তো কালকে একটা অদ্ভুত ঘটনা, অদ্ভুত নয়, এটা হবারই ছিল হয়তো, কিন্তু হলো, কিন্তু এতদিনে কেন হয়নি 26 বছরে, এইটাই বলার জন্য আপনাদের কাছে এলাম। আমি যে আবাসনে থাকি সেখানে ধরুন আমার 26 বছর বাস, আর ঠিক তার উল্টো দিকে যে গ্রসারি শপ আছে, কালকে তখন রাত্রিবেলা আমি কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। তখন এক ভদ্রমহিলা বললেন যে আমাকে একটু ওই চাল গুঁড়ো দিন। তো চাল গুঁড়ো, যে ভদ্রলোকের দোকানে গেলাম, মামা করি, তো চাল গুঁড়ো দিন। তো ওর মনে চাল গুঁড়ো বললো চাল গুঁড়ো দিয়ে আমি রুটি করব, তাহলে একটু দানা দানা হলে ভালো হয়। তো উনি বললেন যে না, দানা দানা তো নেই, চাল গুঁড়ো যেরকম হয় আমার কাছে সেরকমই আছে। তো উনি 500 1 কেজি চাল গুঁড়ো নিলেন। উনি বললেন যে রুটি করব। তখন আমার একটুখানি কিউরিয়াসিটি জাগলো যে রুটি চাল গুঁড়ো দিয়ে কোনোদিন তো খাইনি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে এটা করা যায় ম্যাডাম। তো উনি আমাকে ধাপে ধাপে প্রসেসিংগুলো বললেন। তো শুনে মনে হলো যে না, এইটা করাটা খুবই মুশকিল হবে, কারণ একটা দুটো ভুলে গেলেই তখন আর টেস্ট হবে না। তখন আমি দেখলাম একটা সহজ উপায় এটা টেস্ট করার। ওনাকে বললাম যে আপনি তো তাহলে আমাদের এই আবাসনেই থাকেন, তো যদিও আপনার সাথে আমার প্রথম এই আলাপ, তো আপনি যদি আমাকে যদি একটা রুটি যদি এক্সট্রা করেন, তাহলে আপনি যখন বলবেন হয়ে গেলে আমি তখন নিয়ে আসবো, নিয়ে এসে আমি টেস্ট করবো এই জিনিসটা কি। শুনে উনি খুবই তৃপ্তি বোধ করলেন এবং উনি আমার ফোন নম্বরটা নিলেন, আমাকে একটা ফোনও করলেন। সঙ্গে সঙ্গে আমিও ওনার ফোন নম্বরটা নিয়ে নিলাম। নিয়ে উনি আজকে আমাকে দুপুরবেলা তখন হোয়াটসঅ্যাপে জানালেন যে খাবার আমার সব রেডি হয়ে গেছে, আপনি আসুন, তাহলে আপনি এলে একসাথে বসে খাবো। তো আমি তখন দেখলাম যে আমার তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে একটু কাজ করছিলাম। তো এলাম যে দেখুন আপনি খেয়ে নিন, আমি সন্ধ্যেবেলা যখন ঘরে থাকবেন আপনি জানিয়ে দেবেন, আমি তখন গিয়ে নিয়ে আসবো, কারণ আমি একা খাবো না, এইটা আমি একটু প্রসাদের মতো করে খাবো। বাড়ির আমার কন্যা আছে, এক দিদি আছে, সবার মধ্যে ভাগ করে আমরা এটা খাবো। তো উনি শুনে খুশি হলেন, বলে ঠিক আছে আপনি 7টার পর আসুন, আমি আছি। দিয়ে আমি 7টার পর ওনার বাড়িতে গেলাম। তো ওনার সাথে আলাপ হয়ে আমি কিন্তু খুব সমৃদ্ধ হলাম সত্যি। আপনাদের বলি, দেখুন এই বইটা উনি আমাকে গিফট করলেন আজকে। ওনার নাম হচ্ছে আয়েশা খাতুন। যারা একটু এই সাহিত্য চর্চা করেন তাদের কাছে এই নামটা, এই নামের সাথে তাদের পরিচয় আছে। ওনার সম্বন্ধে একটু বলি আপনাকে। ওনারই লেখা বইতে আজকেই বইটা দিলেন, সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনেই এই ঘটনাটা আপনাদের সাক্ষী করার জন্য এলাম। আয়েশা খাতুনের জন্ম 70-এর দশকে বীরভূমের হেরুগা গ্রামে। বাবা মা দুজনেই সুফি সাধক। কর্মই ধর্মকে হাতিয়ার করে এক বড় লড়াইয়ের মাঠ পার করেছেন শিক্ষার জন্য। শিক্ষার বিকল্প শিক্ষা, এই বাক্যকে মনে ভরে এগিয়ে যাওয়া। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাস ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মবিদ্যায় স্নাতকোত্তর, পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিদ্যালয় থেকে হিউম্যান রাইটস ল পাস করেন। লেখালেখি শুরু অনেক ছোট থেকে, কবিতার মধ্যে দিয়ে। তার প্রথম কবিতা পড়া হয় রেডিও বাংলাদেশ চট্টগ্রামের এক কবিতা পাঠের অনুষ্ঠানে।
তার লেখার জন্য তিনি পেয়েছেন 2003 সালে বেগম রোকেয়া পুরস্কার, 2007 সালে সাহিত্য একাডেমি থেকে ভ্রমণ গ্র্যান্ড, 2008 সালে ভারতীয় ভাষা পরিষদ থেকে যুব পুরস্কার, 2008 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার, 2012 সালে রূপসী বাংলা থেকে পেয়েছেন আজকের অপরাজিতা পুরস্কার, 2013 সালে যুব পরিষদ থেকে পেয়েছেন যুব স্বীকৃতি, 2016 হানা মারস মান সম্মান। প্রকাশিত হয়েছে একাধিক গল্পের সংকলন, উপন্যাস, কবিতার বই। সমাজসেবী হিসেবে পেয়েছেন দেশ বিদেশের একাধিক সম্মান। এই পূজনীয় মহিলার সাথে কালকে অদ্ভুতভাবে পরিচয়, তাই না? ভাবা যায় না। আর উনি যে বইটা লিখেছেন এটা হচ্ছে বেসিক মাস্টার কর্মকথা, আয়েশা খাতুন। এইটা সম্বন্ধেও একটু আপনাদের বইটা সম্বন্ধে পড়ে একটু বলে রাখি, পরবর্তীকালে দরকার হলে বইটা আমি আপনাদের দেবো। আচ্ছা, এটা হচ্ছে যাদের চিন্তন ও লিখন সমকালে প্রতিষ্ঠা পেয়েছে আয়েশা খাতুন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম। বিপ্রতীপ স্রোতের সঙ্গে সংগ্রামী তার জীবনের অন্যতম পরিচয়। সমাজ পরিসরের নানাবিধ বিরুদ্ধ বাস্তবতার সঙ্গে তার নিয়ত লড়াই। আজকের যুদ্ধ শেষ করে আগামীকালের যুদ্ধের প্রস্তুতি তার কলমে জয়গান পেয়েছে। সংগ্রাম ও সংঘাতের ভেতর দিয়েই পথ করে নিয়েছে তার ভীষণ। বেসিক মাস্টার গ্রন্থটি এক লোকান্তরিত সুফি সাধকের জীবন কথা। সমাজ রাষ্ট্রের নানান প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়েও সহনশীলতা ও বিশ্বাসের বার্তা নিয়ে গেছে মিহিলাল মাস্টার ওরফে বেসিক মাস্টার। অজ্ঞাত কারণে তার পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি ছিলেন চলমান কোরআন। তার শিক্ষা ছিল কোরআনের ওপর আধারিত, ভালোর সঙ্গে মন্দ মেশাবে না। পিতৃ পরিচয়হীন সন্তানকে যিশুর মতো পবিত্র বলবার উদারতা আমাদের উচ্চ মূল্যবোধের শিক্ষা দেয়। বানভাসী মানুষের সেবায় ব্যাকুল হয়েছেন তিনি। মুসলমান সমাজের পর্দা প্রথা বিষয়ে তার ভাবনা সুচিন্তিত। অসহিষ্ণুতার বিপরীতে তার সহিষ্ণুতা প্রকৃত অর্থেই ব্যতিক্রমী উদাহরণ। নিজের জীবনে বেসিক মাস্টারের অপরিহার্যতার কথা উল্লেখ করেছেন লেখিকা। স্মৃতির আলো আধার পথে বিচরণ করে লেখা এই গ্রন্থ এক উজ্জ্বল চরিত্রের ভাবজীবন ও বাস্তব জীবনের দলিল। গ্রন্থটি পাঠক সমাজে উপযুক্ত সমাদর পাবে এই বিশ্বাস রাখি। কি অসাধারণ মহিষী মহিলার সাথে এই দিদি, আমি তাকে দিদি বলে সম্বোধন করেছি, এটা আমাদের একটা আদরের ডাক বাঙালিদের। আজকের এই শুভ দিনে, আজকের দিনটা আমার কাছে সত্যি একটা উল্লেখযোগ্য এবং একটা আনন্দের দিন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে।